কিছুদিন আগে আমায় ডাক্তারবাবু বললেন যে আমায় ম্যামোগ্রাফি করাতে হবে, কিন্তু এখনো পর্যন্ত নিজেকে প্রস্তুত করে তুলতে পারিনি। মনের মধ্যে নানা রকম চিন্তা ঘুরছে। আমার নার্ভাস লাগছে। মানে এর আগে আমি অনেক টেস্ট করিয়েছি, কিন্তু এবারের অনুভূতিটা অন্যরকম। ম্যামোগ্রাফির ব্যাপারে শুনেছিলাম ঠিকই, কিন্তু স্ক্যান রুমের দরজায় দাঁড়াতেই সব ওলটপালট হয়ে গেল। ঘরটা খুব ঠান্ডা আর ঝকঝকে পরিষ্কার, আর মেশিনটা এলিয়েন মনে হচ্ছিল। আমি তো বুঝে উঠতে পারছিলাম না কি দেখবো আর কি করব। ঘরের এক প্রান্ত জুড়ে বসানো বিশাল সেই মেশিনটা এত সূক্ষ্ম আর সংবেদনশীল বিষয় ব্যবহার করার জন্য বেশ কঠিন আর কেমন যেন নির্দয় মনে হচ্ছিল। মনের ভেতর নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। পরীক্ষায় যদি অপ্রত্যাশিত কিছু ধরা পড়ে, যদি খুব কষ্টকর হয়। হাই, কেমন লাগছে এখন? ভয় ভয় করছে না? হ্যাঁ, এরকম টেস্ট আগে আমার কখনো হয়নি, তাই একটু ভয় তো করবেই। এটা কি করে কাজ করে আমার জানা নেই। কে জানে কিভাবে ম্যানেজ করব, কিছু বুঝে উঠতে পারছি না। আমি পুরোপুরি বুঝতে পারছি। অনেক মহিলারাই স্ক্যানের আগে একইভাবে অনুভব করেন। তবে আমি নিশ্চয়তা দিচ্ছি, সাম্প্রতিক সময় প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। এখনকার মেশিনগুলো তৈরি হচ্ছে পেশেন্টদের কথা ভেবে, যাতে পুরো অভিজ্ঞতাটা যতটা সম্ভব মসৃণ ও স্বস্তিদায়ক হয়। আজকাল টেকনোলজির দৌলতে যে কোনো বয়স, আকার আর রোগ ব্যাধির পেশেন্টদের স্ক্যান অনায়াসে হয়ে যায়। আজকাল প্রযুক্তির উন্নতির কারণে ডোজকে ব্যক্তিগতভাবে নির্ধারণ করা সম্ভব হয়েছে, অর্থাৎ প্রত্যেক রোগীর জন্য সর্বোত্তম ডোজ ব্যবহার করা হয়। তাছাড়া সঠিক মাত্রা চাপ প্রয়োগের ফলে রোগীর অস্বস্তি কম হয় এবং রোগীকে বারবার নড়াচড়া বা পজিশন বদল করার প্রয়োজন না থাকায় স্ক্যান আরও দ্রুত সম্পন্ন হয়। ওর কথা শোনার পর বেশ ভালো লাগছে। মনে হচ্ছে আসলে ওর বলার ধরন আর প্রযুক্তির ওপর ওর ভরসাটাই আমাকে শান্ত করলো। ভাববেন না, আপনাকে খুব বেশিক্ষণ থাকতে হবে না, আর আমি সারাক্ষণ আপনার সঙ্গেই থাকবো। বিশ্বাসই হচ্ছিল না এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। সত্যি বলতে আমি ভেবেছিলাম ব্যাপারটা অনেক বেশি কঠিন হবে। যদিও একটু অস্বস্তি লেগেছিল, কিন্তু যতটা ভেবেছিলাম ততটা অস্বস্তিকর মোটেও ছিল না। দেখলেন, অত কঠিন ছিল না তো। সব ভালোভাবেই হয়ে গেল। রোগী যদি শান্ত থাকেন, প্রযুক্তি আরও উন্নত ও উচ্চমানের ছবি নিশ্চিত করে, যা ডাক্তারদের সঠিকভাবে রোগ নির্ণয়ে সাহায্য করে। আমার মনে হয় সবচেয়ে কঠিন ছিল প্রথমবার ওই ঘরে ঢোকাটা। কিন্তু ঘরে ঢুকে একবার যখন আমি বুঝতে পারলাম প্রযুক্তি কতটা এগিয়েছে, তখন আর তেমন ভয় লাগেনি। কাজটা হয়েছে তাড়াতাড়ি আর স্বচ্ছন্দে। এটা ভেবে ভাল লাগছে যে আমি ভয়ের মুখোমুখি দাঁড়াতে পেরেছি। পুরো প্রক্রিয়াটা বুঝতে চেয়েছিলাম, কারণ জেনে রাখা মানে স্বস্তিতে থাকা।